যে এত অনুরাগী মানুষ না হলে আসলে এইভাবে ক্রিয়ার সাথে জড়িত হয়ে থাকা যায় না আসলে। তো আমরা আশা করব যে ওনার হাত ধরে এই জেলাটা যেভাবে বারবার সাফল্যমণ্ডিত হয়েছে, আরও নতুন করে আবার নতুন উচ্চতায় উঠবে। আজকে ময়মনসিংহ চ্যাম্পিয়ন হয়েছে দেখা যায়, তা আসলে ভালো। আমরা কংগ্রেচুলেশন জানাতে চাই। যারা হেরে গেছে তার মানে এই নয় তারা হেরে গেছে, তোমাকে আরো এই স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা কঠিন হয়েছে, এইরকম একটা বিষয় হয়েছে। তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই খেলার সাথে যারা যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত দিনব্যাপী খেলা ছিল। এটা আমি বলবো গ্রেটার ময়মনসিংহ অঞ্চল 8টি জেলা প্রিয় ছাত্রছাত্রী এবং ক্রীড়া খেলোয়াড়গণ যারা অংশগ্রহণ করেছেন এই খেলায়। অনুষ্ঠানে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, সকালবেলা উনি ছিলেন না, জেলা বিএনপির সম্মানিত বিভাগীয় খেলে এসেছো, এটা তো নিশ্চয়ই একটা বিভাগীয় খেলা। আমি মনে করি তোমাদের স্মৃতির পাতায় এটা ঐতিহাসিক ঘটনা হিসেবে সংরক্ষিত থাকবে। সাথে আগামী 22 তারিখ আমাদের আন্ডার 15 ফুটবল হবে, সেটা 16 থেকে 25 তারিখ পর্যন্ত। আমি আপনাদের ভি চিহ্ন দেখাই সবাই একসাথে চিৎকার তারুণ্যের উৎসব, তারুণ্যের দেখাই সবাই চলবে। অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে 2025 সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সোনু রহমান, ভালো থাকতে সুস্থ। সব দল আসো একটা ভোট। দুই না তিন পয়েন্টে আসছে, খুব কাছাকাছি। আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক শিবপ্রসাদ কুণ্ডু স্যার আমার সঙ্গে একটু প্রথমে আলোচনা করে এবং আমি সেটা যথারীতি সভাপতি সন্দীপ সিংহ স্যারের সাথে এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য স্যারের সাথে আলোচনা করার পর দেখলাম যে, এবং আমি ঘেঁটে দেখলাম যে এটা একটা ভালো উদ্যোগ, মানে ভালো সিস্টেম। মূলত উদ্দেশ্য একটাই, যে ছাত্রদেরকে আরও চিত্তাকর্ষক কিছু দেওয়া, কারণ অভিনবত্ব যত থাকবে তত ছাত্রদের পঠন পাঠন এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা জন্মাবে, আর সেই ভালোবাসার লক্ষ্যে এটা করা। আমাদের বিদ্যালয়ে আগে এই স্বয়ংক্রিয় ঘণ্টা ছিল না, এখন শিক্ষক শিক্ষিকারা এটা চালু করেছে। এটি আমরা এর থেকে জানতে পারছি সময়ে সময়ে কখন আমাদের ক্লাস শেষ হচ্ছে, শুরু হচ্ছে। এর থেকে আমাদের খুব সুবিধা হয়েছে, এটা খুব মনোগ্রহী ঘণ্টা। তোমার নাম? আমার নাম অর্ণব পাঠক। কোন ক্লাস? ক্লাস 8, 9। কথাটা শুনে আমি এত বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং আমার মনে হয়েছে যে আজ পর্যন্ত আমি যা কিছু অর্জন করেছি তার সবকিছু আমি দিয়ে দিতে রাজি আছি। যদি আপনারা একটা ফান্ড করেন আমি কন্ট্রিবিউট করব। আবার একটা 32 আমরা বানাতে চাই এবং এই 32 ধ্বংস করেছে যে আলিয়াস পিনাকি। আমি চাইবো এখানে যারা আপনারা আছেন সবাই আমরা যদি একটা কেস করার উদ্যোগ নেই ওদের বিরুদ্ধে, সেটাতে আমরা যেতে পারি কিনা এই জিনিসটা দেখবেন। আর আমি আসলে খুবই এক্সাইটেড। আমি এখানে আসিনি, যাচ্ছিলাম ওখানে আওয়ামী লীগের প্রোগ্রাম শুনে আমি চলে আসছি। তো আমি কি কাজ করতেন কল সেন্টারে এফআইআর কপি দেখে নিন না। কেন আপনাকে অ্যারেস্ট করলো? কেন অ্যারেস্ট করলো? কেন পুলিশ আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছে কেন? আর কে আছে? আর কে আছে? কে যুক্ত এর সাথে? কে যুক্ত আছে? আর কতজন জড়িত আছে বলুন। কি জন্য অ্যারেস্ট করলো আপনাকে? কদিন ধরে এই কাজ করছেন?